হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ডে কক্সবাজারের। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো পালঙ্কিতে খাবার শেষে আমরা চলে গিয়েছিলাম বেওয়াচি বিচটাতে। বরাবরই আমি আমার প্রিভিয়াস লাস্ট ইয়ারের অ্যাকচুয়ালি ভিডিওতে আমরা যখন বেওয়াচি ছিলাম আমি বলেছিলাম যে বেওয়াচের বিচটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস আই গেস। বিচও বলবো কারণ হচ্ছে আপনার এখানকার যে এখান থেকে বিচ দেখার যে ভিউটা সেটা টোটালি ডিফারেন্ট আর খুবই নিট অ্যান্ড ক্লিন। তারপরে প্রাইভেট বিচ যেহেতু ক্রাউডটাও কম, প্লাস হচ্ছে কোনো স্মেল নাই, এটা একদিক দিয়ে বেটার। প্লাস আপনার হোটেল থেকে একদমই কাছে, যদিও এবার আমরা এখানে স্টে করিনি, যেহেতু এখানে খেতে এসেছিলাম এবং উদ্দেশ্যও ছিল যে বেওয়াচের বিচটাও ঘুরে যাব। সো এই তো সাথে আপনাদের সাথেও কিছু আমাদের মেমোরি শেয়ার করলাম। আমার মেয়ে বিচ খুব পছন্দ করে। লাস্ট যখন ওকে নিয়ে এসেছিলাম লাস্ট ইয়ারে তখনও দেখেছি অ্যাকচুয়ালি বাচ্চারা পানি খুব পছন্দ করে। স্পেসিফিকভাবে বলার কিছু নেই যে বিচ খুব পছন্দ করে, বাট এই ঠান্ডার ভিতরে আমার মেয়ে মানে কী পরিমাণ যে কান্না করেছে, যে এই ক্লিপটা দেখুন, এখানে কিন্তু সে লিটারালি কান্না করছিল। তারা অনেক আমি ক্লিপ নিয়ে রেখেছি, যে আমি বলেছি তুমি যখন বড় হবা আমি তোমাকে এগুলো দেখাবো যে হাউ মাচ ইউ এম্বারেস in every place and how much you are a cranky baby. আর এখানে আমি একটু বাবুর শুগুলো ক্লিন করার জন্য আসলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করি বেওয়াচের বাহিরের ভিউ এবং ভিতরে। যদিও যারা স্টে করেছেন তো করেছেন, আর যারা স্টে করেনি তারা আমার সাথে একটু দেখে নিতে পারেন। এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো এবং ওদের বুফে ব্রেকফাস্ট আমি বলবো যে সাইমনের থেকেও আমি বলবো যে অনেক ভ্যারাইটি আইটেম এখানে পাওয়া যায়, অনেক বেশি আইটেম। এই হচ্ছে ওদের পুরো লবি এরিয়াটা নিচে। আমরা ভেবেছিলাম রাতে ডিনারটা এখানেই কমপ্লিট করে যাব, কিন্তু যেহেতু আমরা অনেক আগে এসেছিলাম অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমে, সো আমরা সারাদিন যেহেতু সকাল থেকে আমরা সুইমিংয়ে ছিলাম তো অনেক টায়ার্ড ছিলাম, তো আমরা ইভিনিংয়ের জন্য কিছু সি ফুড অর্ডার করি অ্যান্ড এখানেই আমরা বিচ ভিউ এনজয় করতে করতে কফি নিজেরা এনে এখানে খাচ্ছিলাম। আগে লাস্ট ইয়ারে ওদের এখানে হচ্ছে সার্ভিসটা দেওয়া ছিল কফির, বাট এই বছর থেকে ওরা হচ্ছে সেলফ সার্ভিস দিচ্ছে যে কফি নিয়ে আসতে হবে। আর এছাড়া যখন রেস্টুরেন্ট এরিয়াটাতে আপনি বসবেন তখন ওরা এসে খাবার সার্ভ করে যাবে, বাট যদি আপনি বিচ সাইডে থাকেন তাহলে আপনাকে সেলফ সার্ভিস নিতে হবে। লাস্ট ইয়ার এই প্লেসটা একদম এমটি ছিল, মানে একদমই কিছু ছিল না, বাট দিস ইয়ার এই প্লেসটা মানে এই হোটেলে যদি কেউ থাকে স্টে করে তাদের অ্যাকচুয়ালি অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কারণ এখানে আপনার মিউজিক্যাল শো হচ্ছে, প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, প্লাস আরও দেখলাম যে অনেক কিছু নতুন বেবিদের জন্য অ্যাক্টিভিটি গ্রাউন্ড তৈরি হচ্ছে। তো বেওয়াচে থাকা মানে হচ্ছে আপনি অল পারপাস সার্ভ পাবেন। সো যাদের ছোট বেবি আছে তাদের জন্য আমি বলবো যে বেওয়াচ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, কারণ বিচটাও আপনি খুব আপনার সাথেই পাচ্ছেন এবং রেস্টুরেন্ট, ইভেন এখানে ক্লোজলি আরও অনেক রেস্টুরেন্ট আছে, পালঙ্কিত আছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্লাস বেওয়াচের সাথেই ঘেঁষে আরও একটা হোটেল আছে, প্লাস তার সাথে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো আশেপাশে অনেক কিছু অ্যাকচুয়ালি পেয়ে যাবেন অটোতে করে গেলে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, ওদের কিছু ড্রিঙ্কস আইটেমও আছে, ওদের ড্রিঙ্কস আইটেমগুলো খুব ভালো, আমরা ট্রাই করেছিলাম আর্লি, আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আর কি কাবাব স্টেশন। এরপর আমরা আমাদের নিজেদের হোটেলে চলে আসি। এখানে আর কি সাইড কথা বলে নিচ্ছিল যেহেতু আমরা আরও একদিনে স্টে করছি এবং তার পরবর্তী দিন আমাদের বাসটা হচ্ছে একটু লেটে, তো আমরা কথা বলে নিলাম, যেহেতু আগে থেকে কথা না বললে হয়তো আমরা হোটেলে রুম নাও পেতে পারি, তো আমাদের যাতে এক্সট্রা কিছু আওয়ারের জন্য আর একটা রুম আমরা বুকিং দিয়ে নিলাম 6 আওয়ারের জন্য। আর আমাদের রাতের খাবারটা সাইদ অ্যাকচুয়ালি আমাদের হোটেলে আগেই বুক করে ফেলেছিল, কারণ যেহেতু আমাদের বেওয়াচ থেকে আসতে আসতে দেরি হয়ে যাবে, তো আমরা একটু লেট করে ডিনার করলাম, তখন অলমোস্ট 11টা প্লাস বাজে, বাট
এই লেট নাইটেও ওরা আমাদের খাবার সার্ভ করে। সো একটা জিনিস বলতে হবে যে ওদের সার্ভিস অ্যাকচুয়ালি গুড অ্যান্ড গুড, আমি এটা বারবার বলি। সার্ভিসের জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ওশান প্যারাডাইস। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুড, অ্যান্ড ফুড ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, আই মাস্ট সে। এটা হচ্ছে আমরা নিয়েছিলাম, নামটা এখন